এবার চোখ রাখবো ব্যারাকপুর শিল্পাঞ্চলের দিকে। তার কারণ এই ব্যারাকপুর শিল্পাঞ্চল এমন একটা জায়গা, এমন একটা বেল্ট যেখানে বিবাদ সবসময় লেগেই থাকে, বিবাদমান থাকে। তৃণমূল কংগ্রেসের মধ্যে এই বিবাদ কিছুতেই থামছে না। গতকাল সুব্রত বক্সির বৈঠক এড়িয়েছেন দলের বিধায়ক সোমনাথ শ্যাম। এবার নাম না করে অর্জুন সিংকে আবারও নিশানা করলেন সোমনাথ। নোয়াপাড়া শহর তৃণমূল সভাপতি গোপাল মজুমদার খুনের তদন্ত আবারও চালু করার দাবি জগদ্দলের বিধায়কের। দলকে যারা দুর্বল করার চক্রান্ত করছেন তাদের মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সোমনাথ শ্যাম। শুনি কি বলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নিয়ে বলছে আমি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। তাহলে ভাই, সেই দিনকে তুমি একনিষ্ঠ কর্মী থাকলে তৃণমূল কংগ্রেসকেই কেন হত্যা করছিলে? তৃণমূল কংগ্রেসের বাড়ি ঘর কেন ভাঙছিলে? আজকে তুমি আবার সাদা পোশাক পরে চলে এসেছো। নৃশংসভাবে খুন করা হয়েছিল তাকে, তখন তাকে চপার দিয়ে টুকরো টুকরো করে কাটা হয়েছিল। আমি বলবো যে গোপাল মজুমদারের ফাইল 40/2022 এই ফাইল আবার রিওপেন করা হোক। শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীর খুন হয়ে যাচ্ছে আর এর কিনারা হচ্ছে না। এর কিনারা করা দরকার। কেন সাদা পোশাক পরে তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে। তাদের ধরতে হবে, তাদের আনতে হবে। কেন? না হলে আরো খুন হবে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিবাদ কিন্তু একেবারেই থামছে না। এবার তিনি কি বলছেন সোমনাথ শ্যাম? দলকে যারা দুর্বল করার চক্রান্ত করছে তাদের মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি। তার মানে আবারও সেই অন্তর্দ্বন্দ্ব ফ্যাক্টর তৃণমূল কংগ্রেসের এই বেল্টেও। আমি ঠিক এই প্রশ্ন নিয়ে আমার সহকর্মী প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত আমার সঙ্গে রয়েছেন সরাসরি। প্রদীপ্ত, অনেকগুলো ভার্সেস সামনে চলে আসছে, অনেকগুলো শব্দের মাঝে বনাম বসে যাচ্ছে। আদি বনাম নব্য, এ বনাম ও, পাশাপাশি রাগ বনাম অভিমান, আক্রমণ বনাম প্রতি আক্রমণ। এত কিছু বনাম মাঝখানে বসে গেলে আগামী লোকসভা নির্বাচন এই বিশেষ বিশেষ বেল্টে তৃণমূল কংগ্রেস সামলাবে কি করে? এত বিড়ম্বনা অস্বস্তি নিয়ে কি মনে হয়? দেখো, সেই অস্বস্তি কাটানোর একটা চেষ্টা সুব্রত বক্সি গতকাল করেছিলেন, কিন্তু সেই বৈঠকেই জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি উপস্থিত থাকেননি। অর্থাৎ সেই যে দ্বন্দ্ব সেটা যে জিয়ে রয়েছে এটা একেবারেই স্পষ্ট। পার্থভৌমিক দীর্ঘ সময় পর সেই বৈঠকে গিয়েছিলেন। এমনকি রাজ্য সভাপতি বৈঠক করছেন, একজন বিধায়ক বলছেন তিনি বৈঠক সম্পর্কে জানতেন না। এবং আজকে তিনি বলছেন যে নতুন করে ফাইল রিওপেন করার দলের যে ব্লক সভাপতি তার খুনের বিষয় নিয়ে, শহর সভাপতির খুনের বিষয় নিয়ে তিনি কার দিকে ইঙ্গিত করছেন সেটা তিনিই একমাত্র বলতে পারবেন। কিন্তু ব্যারাকপুরে কান পাতলে শোনা যাচ্ছে যে সাংসদ তার দিকেই কি বা তার ঘনিষ্ঠ মহলের দিকেই কি কোথাও গিয়ে সোমনাথ শ্যাম ইঙ্গিত করলেন সেটা স্পষ্ট নয়। তার কারণ সাংসদও জানিয়েছেন যে দলীয় যে বিতর্ক চলছে তাতে তাকে অংশ নিতে বারণ করা হয়েছে। কিন্তু এই ব্যারাকপুর শুধু নয়, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব শুভজিৎ মাথাচাড়া দিচ্ছে তাতে তৃণমূল কংগ্রেসের বিড়ম্বনা কিন্তু ক্রমশ বাড়ছে। তার কারণ সেই দ্বন্দ্ব কোথাও গিয়ে থামার এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই। তার কারণ রাজ্য সভাপতির বৈঠকও অনেকে এড়িয়ে যাচ্ছেন। ফলে এই বিড়ম্বনা নিয়েই তৃণমূল কংগ্রেসকে লোকসভা নির্বাচনে যেতে হবে। কতটা তারা কমাতে পারে সেদিকেই এই মুহূর্তে দলীয় নেতৃত্ব যেমন খেয়াল রাখছেন তেমন বিরোধীরাও নজরে রাখছেন। তার কারণ তৃণমূল কংগ্রেসের এই জায়গাটাকে, দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা বিরোধীরা করবে খুব স্বাভাবিকভাবেই। এবং তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে এই বিবাদমান যে গোষ্ঠীরা রয়েছে তাদের মধ্যে মীমাংসা করে লোকসভা নির্বাচনের রণকৌশল স্থির করতে। আমাদের সেদিকে নজর থাকবে যে কতটা তারা পরিস্থিতির সামাল দিতে পারেন। শুধুমাত্র এই জায়গায় তো নয়, বিভিন্ন বেল্টে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে এই মাঝখানে বনাম শব্দ বসে যাওয়ায় গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া, আক্রমণ প্রতি আক্রমণ। অর্জুন সিং কি বলছেন একবার শোনাবো আপনাদের। বক্সি মহাশয় আমাকে বারণ করেছে এই ইস্যুতে কে কি বলছে আমার কাছে কিচ্ছু যায় আসে না। দলের সৈনিক হিসাবে আমি কোনো এদের প্রশ্নের উত্তর দেব। আবার হলুদ ফাইলের কথা বলেছেন, ফাইলের কথা বলুক, ভূমিকা বলুক, এর উত্তর দল দেবে। দল তো কত কমজোর না, নিজের কথা এরা বলে যাবে দলের উত্তর দেবে না। দল সঠিক সময় যাবে। এটাও নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমাকে পার্থভূমি বলেছিল ওখানে এতে যাওয়ার জন্য, উৎসবে, এখানে বক্সিদাদের সঙ্গে যাওয়ার আমার কথা ছিল।
দিনে দিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ডায়মন্ড হারবারে আটকে রয়েছেন ঠিক তখনই রাজ্য জুড়ে দেখা দিল কি ছড়িয়ে পড়লো বলা ভালো বিকল্প পোস্টার। কেন বিকল্প পোস্টার বলছি? বছরের শেষ দিন সকাল হতেই কোচবিহার থেকে কলকাতা রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেল 3 শব্দের টিজার পোস্টার। তাতে কি লেখা আছে? বাংলায় বিকল্প রাজনীতি। কারা দিয়েছেন এই পোস্টার? কি ধরনের বিকল্পের কথা তারা বলতে চাইছেন সে প্রশ্ন এখন রাজ্য রাজনীতিতে ঘুরপাক খেতে শুরু করেছে। বিজেপি এই পোস্টারের পিছনে শাসক দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর হাত দেখছে, মানে এক দল আর এক দলের বিরুদ্ধে বলছেন। যদিও আগ বাড়িয়ে এই বিকল্প পোস্টারকে স্বাগত জানিয়েছেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। পশ্চিমবঙ্গের ভবিতব্য হতে চলেছে বিকল্প রাজনীতি। তো আজকে সারা শহর জুড়ে সারা বাংলার বিভিন্ন প্রান্তে শোনা যাচ্ছে যে এরকম পোস্টার পড়েছে। আমি কখনো এই বক্তব্য থেকে আমি দায় এড়াবো না যে এই কথা আমি বলিনি। বিকল্প রাজনীতি বারংবার বলেছি, আগেও বলেছি, এখনও বলেছি, আগামী দিনও বলবো। এই ধরনের কথা যদি কোনো ব্যক্তি বা কোনো সমষ্টিকে উদ্বুদ্ধ করে থাকে, আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি। বিকল্প বিজেপি, কৌস্তব বাগচি কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসকে লাইনে আনার চেষ্টা করছেন কংগ্রেসকে যাতে লাইনে আনা যায়, কিন্তু আনতে পারবেন না। কারণ কংগ্রেসের মালিক যারা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা, তারা চোর মমতার সঙ্গে তার চোর ভাইপোর সঙ্গে 4 বার বিরিয়ানি খেয়েছে। তাই ভাই কৌস্তবের প্রতি আমার শুভেচ্ছা আছে। তারা যদি লড়তে পারেন লড়ুন, কিন্তু আলটিমেটলি বাংলায় বিকল্প হচ্ছে বিজেপি। যারা বিজেপিকে সাহায্য করে তারা এখন বিজেপির এজেন্ট হিসেবে ভোট কাটুয়ার রাজনীতি করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বামফ্রন্টের বিকল্প হিসেবে মানুষ মেনে নিয়েছিল। যতদিন থাকবেন ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, আর কোনো বিকল্প হবে না। আবারও বিজেপি সাংসদের নামে পোস্টার, এবং সে পোস্টারে উত্তাল বাঁকুড়া। বিজেপির বিষ্ণুপুর জেলা কার্যালয়ের আশপাশ শহরের বিভিন্ন জায়গায় সৌমিত্র খাঁর নামে পোস্টার পড়েছে। শহরের বিভিন্ন জায়গায় পোস্টারগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পোস্টারে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। পোস্টারগুলি কে বা কারা দিয়েছে সে সম্পর্কে সুস্পষ্ট কিছু জানা না গেলেও তা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি এ কাজ তৃণমূলের, যদিও তৃণমূল দাবি করছে এই পোস্টারের পিছনে দায়ী বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিষয়টি গুরুত্ব দিতেই নারাজ সাংসদ সৌমিত্র খাঁ। সকালবেলায় বছরের শেষ দিন চা খাচ্ছি, খুব এনজয় করছি। যারা করছেন তারা ভালো থাকবেন, কারণ বিজেপি বাংলায় 35টা সিট পাবে। নিশ্চিন্তে থাকবেন, ভারতবর্ষে রাম মন্দির তৈরি হচ্ছে, তাই আগামী বছরের জন্য সবাইকে প্রীতীয় শুভেচ্ছা। ভালো থাকবেন। আমার এসব নিয়ে কোনো মন্তব্য করার নেই। আরে আমি চা খাচ্ছি, এখন দেখতে হবে কি করছে। বলছি বিজেপি 35টা সিট পাবে। বিষ্ণুপুর লোকসভায় বিজেপি 3 লক্ষ ভোটে জিতবো, এটা নিশ্চিত হয় বলা যায়। আসল কথা, নিজেদের দোষ থাকতে আজকে তো এরা বরাবরই এই ধরনের প্রচার করে থাকে, এটা নতুন কিছু নয়। এরা এত গোষ্ঠীদ্বন্দ্বের জের, যার জেরে আজকে আপনাদের মুখেই শুনলাম যে ওই জায়গায় পোস্টার পড়েছে, এবং আমাদের স্থির বিশ্বাস এই গোষ্ঠীদ্বন্দ্ব উপর থেকে নিচ পর্যন্ত বিজেপির চলছে। তারা নিজেদের ঘর বাগাতে পারছেন না, তাই আজ জন্য নিজেদের দোষ ঢাকতে অপরের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা চলছে। সৌমিত্র খান অত্যন্ত লড়াকু সংগ্রামী ছেলে, আর সৌমিত্রকে যদি পার্টি মনোনয়ন দেয়, পার্টি দিবে কিনা পার্টির বিষয়, সৌমিত্রকে কোনো ভোটে হারাতে পারবে না। ও 11তেও কোতলপুরে জিতেছিল। সৌমিত্রকে এসব তৃণমূলের লোকরাই এসব পোস্টার ছাপাচ্ছে, পুলিশ পিছনে আছে। এর সঙ্গে বিজেপির কোনো কর্মীর ব্যাপার নেই। বদল নেই অনুপম হাজরার। আবারও ফেসবুক পোস্টে বিতর্ক। বছর শেষে ইঙ্গিতপূর্ণ পোস্ট বিজেপি নেতার। অন্যের বাড়িতে চোর ঢুকলে গলা ফাটিয়ে চিৎকার, যাতে কেউ ধারণা করতে না পারে নিজের বাড়িতেই চোর রয়েছে। নাম না করে দলীয় নেতৃত্বের একাংশকে ঠিক এভাবেই তোপ দাগলেন অনুপম হাজরা।
সদ্য বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের পদ খুঁয়েছেন অনুপম। তারপরেও তার এই বিতর্কের রেশ কিন্তু থামছে না। এবার ফেসবুকে তার এই পোস্টকে ঘিরে আবারও বিতর্কেও। তবলাবাদক পণ্ডিত বিক্রম ঘোষের বাড়িতে গেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তার আগে রবিবার সকালে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও যান সরসংঘ চালক। দুদিনের সফরে গতকাল কলকাতা এসেছেন সংঘপ্রধান। গতকাল উপেন বিশ্বাস এবং কল্যাণ চৌবের বাড়িতে গিয়েছিলেন মোহন ভাগবত। মেন আলোচনার বস্তু ছিল সেটা ছিল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আমাদের পার্সোনাল ট্রেডিশনটা কি, আমার বাবা, আমাদের পরিবার, তাছাড়া ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত যেভাবে ঘরে ঘরে পৌঁছানো যায় সেটা কি কি রাস্তা হতে পারে, উনি কিভাবে ওটা দেখছেন, আমি কিভাবে দেখছি। আমার গুরুজি যেহেতু সাউথ ইন্ডিয়াতে যে ঘরে ঘরে গান বাজনা হয়, সেখানে তাবিল বাজে, সেখানে গান হয়, বীণা হয়, সেটা কি আমাদের নর্থ ইন্ডিয়ান স্টেটসে অতটা হচ্ছে না, হচ্ছে না। সেটা কিছু কিছু জায়গায় কিন্তু হচ্ছে না। সেটা কিভাবে আরও হওয়ানো উচিত, যে ইন্ডিয়ান মিউজিককে আরও কী করে আমরা প্রচার করতে পারি। ওয়েস্টার্ন মিউজিক থাকুক, সে তার জায়গায় থাকুক, কিন্তু ইন্ডিয়ান মিউজিকেও যাতে সেই জায়গায় স্থান দখল করতে পারে, সেইটাই মেন বস্তু ছিল আলোচনা। বিদায় 2023, স্বাগত 2024। অকল্যান্ডে শুরু বর্ষবরণ উৎসব। দেখি সেই ছবি।